तो हेलो गाइस, आज के আমরা পড়ব ক্লাস 6 এর দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন লেসন নাম্বার 2। আমরা প্যারা 1 টাই পড়ব পার্ট 1। তো আমি চলো পড়াটা শুরু করি। প্রথমে আমরা জেনে নিব কবি পরিচিতি, কিন্তু আমি এখানে তোমাদেরকে কবি পরিচিতিটা বলবো না, কারণ এই কবি পরিচিতি নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই গল্পটা লেখা হচ্ছে, যার লেখা হচ্ছে তার নাম হচ্ছে ইন ব্লাইটন। তো চলো আমরা লেটস রিডে যাই। দেয়ার ওয়াজ ওয়ান্স আ টয় ক্লাউন কল্ড টাফি। সেইখানে একটা খেলনা বাস করতো, তাকে সবাই টাফি বলে ডাকতো। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে একটা খেলনার দোকানে থাকতো অনেক খেলনার সঙ্গে। টাফি লং টু বি আ হিরো। টাফির ইচ্ছা ছিল সে একজন হিরো হবে। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। সে চেয়েছিল কিছু মহান কাজ করবে। সুতরাং দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ হিরো। তারপরে সে জানে সব খেলনাগুলো তাকে গর্ব করে বলে জানে সে একজন হিরো। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে তার ত্বকের একটা কোণে থাকে, সে তক্তাটা অনেক নড়বড়ে ছিল। Why do you grumble so much? তুমি এত গ্রাম্বল মানে হচ্ছে গ্রাম্বল মানে বলতে চাইছে এখানে তুমি এত বিরক্ত হচ্ছে কেন? সো মাচ এত বেশি কেন? আক্স থিমোথি জিজ্ঞেস করলো। দ্য পাপি ডগ একটা হচ্ছে পাপি ডগ, একটা পাপি কুকুর। বি হ্যাপি উইথ আস আমাদের সঙ্গে আনন্দ মজা করো। টাফি where do you want to go off and have adventure? টাফি তুমি কেন অ্যাডভেঞ্চারের দিকে যেতে চাও? নেক্সট পেজে যাচ্ছে। এই টাফি আর এই থিমোথি টাফিকে জিজ্ঞাসা করছে। অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার সর্বদা মানে খুব মজাদার। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল টয়েস টেক নোটিস অফ মি। মানে আমি কিছু মহান কাজ করব এবং আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। ইটস সো ডাল আপ দেয়ার অন ইয়োর সেলফ। এই তালটা অনেক টাল মানে। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। এক রাতে সেই পুতুলটা তার সেলফ থেকে নেমে গেল এবং অ্যাডভেঞ্চার খোঁজার জন্য চলে গেল। Now that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. সেই রাতে একটা মহান রেস হতে চলেছিল। দুটো ঘোড়ার গাড়ি, দুটো কাঠের ঘোড়া এবং দুটো কাঠের ফার্মারের মধ্যে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। যখন রেসটা শুরু হবে তখনই টাফি নিচে নামলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটা কার্ট তার দিকেই আসছিল। দ্য ফার্মার রেডিং অ্যান্ড স্টুড আপ অ্যান্ড শাউটেড। সেই ফার্মারটা অনেক আনন্দ হয়েছিল এবং চিৎকার করছিল। গডনেস অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি আ রানওয়ে হর্স থট টাফি। মানে টাফি ভাবলো আল্লাহর না বা ভগবানের প্রার্থনা। অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি আমরা একটা অ্যাডভেঞ্চার পেয়েছি। আর রানওয়ে হর্স একটা দুরন্ত ঘোড়া। থট টাফি ভাবলো নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এটাই আমার একটা চান্স হিরো হওয়ার জন্য। দ্য হর্সেস অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড অ্যাগেন। টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। যখন সেই ঘোড়াটা এবং ফার্মারের ঘোড়ার গাড়িটা যখন টাফির দিকে এগিয়ে আসছিল তখন টাফি লাফ দিয়ে ঘোড়ার গাড়ির রেন্সের ওপর লাফালো বা ওই দড়ির ওপরে লাফালো। হি হ্যাড অন দেম অ্যান্ড ড্রাগডেড দ্য হর্স টু ওয়ান সাইড। সে একদিকে ঘোড়ার গাড়িটাকে টেনে দিল এবং ঘোড়ার গাড়িটাকে পাল্টি মেরে দিল। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। টাফি স্টুড বাই। সে গাড়িটাকে পল্টি মেরে দিল এবং ফার্মার নিচে পড়ে গেল এবং টাফিও নিচে পড়ে গেল। হেল্পিং হিম আপ। টাফি তাকে হেল্প করতে চেয়েছিল। ফিলিং ভেরি প্রাউড গর্বিত হয়ে দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। সে এই ভেবে সে ঘোড়াটা থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ ট্রিবলি অ্যাংরি। কিন্তু সেই চাষিটি অনেক বদভাবে রেগে গিয়েছিল।
তো এখানে আজকে আমাদের পার্ট 1 প্যারা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে পড়বো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা আমাকে কমেন্ট করে দেবে, ভালো কমেন্ট। আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।